আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আমি নুরুন নবী। আজকের বই মেকিং ফ্রেন্ডস ইন 90 সেকেন্ডস। 90 সেকেন্ডেই বন্ধু বানানো। খুব ইন্টারেস্টিং, খুবই অ্যাপিলিং একটা নাম। ঠিক আছে, দেখি বইয়ের মধ্যে ইন্টারেস্টিং কি অপেক্ষা করছে আমাদের জন্য। Why making friends feels hard? বন্ধু বানানো কেন কঠিন মনে হয়? Making new friends feels awkward. নতুন বন্ধু বানানো কিছুটা awkward, কিছুটা অদ্ভুত। A small talk feels forced. ছোট ছোট যে আমরা যে কথা বলি এটা ওটা সাধারণ অনেক টুকিটাকি বিষয় নিয়ে এটা মনে হয় যে যেন জোর করে বলছি। Silence feels uncomfortable. অর্থাৎ কথার মধ্যে মধ্যে যে নীরবতাগুলো নেমে আসে সেগুলো একটু অস্বস্তিকর। দুই পক্ষই যখন চুপ হয়ে যায় হঠাৎ করে তখন একটা অস্বস্তি দেয়। So most of us avoid it and stay inside our safe circles. তাই আমাদের বেশিরভাগ মানুষই আমরা এটা এড়িয়ে যাই এবং আমরা আমাদের সেফ সার্কেল, আমাদের যে নিরাপদ যে বৃত্ত তার মধ্যেই থাকতে পছন্দ করি। But humans were never meant to live alone. কিন্তু একা বসবাস করার জন্য পৃথিবীতে আসেনি বা তাদেরকে তৈরি করা হয় নাই। From ancient times, survival depended on connection. অনেক প্রাচীন কাল থেকেই আপনার সার্ভাইভাল অর্থাৎ আপনার টিকে থাকা এটা নির্ভর করছে কানেকশনের উপর। কত ভালো বা কত বেশি আপনি কানেক্টেড আছেন মানুষের সাথে, আপনার কমিউনিটির সাথে, তার উপর নির্ভর করেছে যে আপনি কত নিরাপদে থাকতে পারবেন। অ্যান্ড দ্যাট ইনস্টিংক্ট স্টিল লিভস ইনসাইড আস টুডে। এবং এই যে প্রবৃত্তি, এই যে ইনস্টিংক্ট, এই যে একটা বিষয়, এটা কিন্তু এখনো আমাদের মধ্যে আছে। মডার্ন রিসার্চ প্রুভস দ্যাট দিস ক্লিয়ারলি। বর্তমান গবেষণাতেও সেগুলোই উঠে আসছে। পিপল উইথ স্ট্রং সোশ্যাল কানেকশনস লিভ লঙ্গার, স্টে হেলথিয়ার অ্যান্ড সাকসিড মোর ইন লাইফ। যেসব মানুষের স্ট্রং সোশ্যাল কানেকশনস থাকে, অর্থাৎ সামাজিকভাবে যারা খুব ভালোভাবে কানেক্টেড থাকে, যাদের সামাজিক বন্ধনটা মজবুত, তারা বেশি দিন বাঁচে, তারা আরো ভালো স্বাস্থ্যের অধিকারী হয় এবং তারা জীবনেও অনেক বেশি সফল হয়। জবস, অপরচুনিটিস, রিলেশনশিপস অল ফ্লো থ্রু পিপল। আপনার চাকরি বলেন, আপনার সুযোগ সুবিধা বলেন বা সম্পর্ক বলেন, সবকিছুই মানুষের মধ্যে দিয়েই প্রবাহিত হয়। দ্য প্রবলেম ইজ সিম্পল। প্রবলেমটা কিন্তু খুব সিম্পল। ইউ অনলি গেট অ্যাবাউট 90 সেকেন্ডস টু মেক সামওয়ান লাইক ইউ। আপনার মাত্র 90 সেকেন্ড সময় আছে হাতে আপনি মানুষকে পছন্দ করানোর জন্য, পছন্দ করতে না, পছন্দ করাতে। অর্থাৎ কেউ আপনাকে পছন্দ করুক এটা যদি আপনি চান তাহলে আপনার হাতে 90 সেকেন্ড সময় থাকছে। মিস দ্যাট উইন্ডো অ্যান্ড দ্য কানেকশন ইজ ইউজুয়ালি গন। একবার যদি ওই উইন্ডোটা ক্লোজ হয়ে যায়, একবার যদি ওই সুযোগটা বন্ধ হয়ে যায়, তখন ধরে নেওয়া যায় যে ওই সুযোগ আপনি হারিয়েছেন। ইউজুয়ালি গন, খুব সম্ভাবনা আছে ওটা আর ফেরত আসবে না। তাহলে গুড নিউজ, কানেকশন ক্যান বি ডিজাইনড। কানেকশন ডিজাইন করা যায়। দেখি পড়ছি। চ্যাপ্টার 1, কানেকশন ইজ বায়োলজিক্যাল নট ম্যাজিক্যাল। ওকে, কানেকশন হচ্ছে বায়োলজিক্যাল, অর্থাৎ এটা আমাদের শরীরবৃত্তিক একটা প্রক্রিয়া, আমাদের বায়োলজিতে আছে, আমাদের শরীরের মধ্যে, আমাদের ব্রেইনের মধ্যে এই কানেকশনটা তৈরি হয়। এটা কিন্তু ম্যাজিক্যাল না, অর্থাৎ এটা কিন্তু জাদুকরি কোনো বিষয় না। হিউম্যানস আর ওয়্যার টু বন্ড। মানুষের জন্মই হয়েছে একে অপরের সাথে কানেকশন তৈরি করে, ওয়্যার টু বন্ড, অর্থাৎ তারা একে অপরের সাথে কানেকশন তৈরি করবে, এটাই স্বাভাবিক। উই ফিল সেফার, হ্যাপিয়ার অ্যান্ড স্ট্রঙ্গার অ্যারাউন্ড আদার্স। আমরা বেশি নিরাপদ অনুভব করি, বেশি আনন্দে থাকি, বেশি স্ট্রঙ্গার ফিল করি কখন, যখন আমরা অন্যদের সাথে থাকি। আ লং হার্ভার্ড স্টাডি শোড সামথিং শকিং। হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা দীর্ঘ সময় ধরে একটা স্টাডি হয়েছিল যেটা খুব অবাক করে দেয়। পিপল উইথ উইক সোশ্যাল কানেকশনস ওয়ার 3 times more likely to die early than those with strong bonds. যেসব মানুষের সোশ্যাল কানেকশন ভালো ছিল তাদের থেকে যাদের সোশ্যাল কানেকশন কম ছিল তারা মৃত্যুবরণ করেছে অনেক আগেই। তার মানে সহজ কথায় সাজায় যদি বলি, যাদের সোশ্যাল কানেকশন কম, একে অপরের সাথে যোগাযোগ, ওঠা বসা, ভাবের আদান প্রদান, বিভিন্ন সোশ্যাল ফাংশনে অংশগ্রহণ, এই বিষয়গুলো যাদের কম, তারা তুলনামূলকভাবে 3 times more likely to die early, অর্থাৎ তারা 3 গুণ বেশি দ্রুত মৃত্যুকে বরণ করে নেয়। অর্থাৎ তারা হচ্ছে তাদের থেকে যাদের কানেকশন ভালো তারা 3 গুণ বেশি বাঁচে। এটা হচ্ছে স্টাডিতে উঠে এসেছে। মেকিং ফ্রেন্ডস ইজন্ট জাস্ট সোশ্যাল, ইটস সার্ভাইভাল। তাই ফ্রেন্ডস মানে তৈরি করা এটা যে জাস্ট শুধু একটা সামাজিক ব্যাপারটা না, এটা কিন্তু আপনার টিকে থাকা, আপনার বেঁচে থাকারও একটা বিষয়, বেঁচে থাকার সাথেও এর একটা সম্পর্ক রয়েছে। অ্যান্ড ইটস অলসো স্ট্র্যাটেজি, এবং এটা একটা কৌশলও। অপরচুনিটিস ডোন্ট কাম ফ্রম গুগল সার্চেস অ্যালোন। গুগল সার্চ থেকে কিন্তু
আপনার অপরচুনিটিগুলো সবসময় আসবে না। দে কাম ফ্রম পিপল, তারা আসে, সুযোগগুলো আসে মানুষের থেকে। দ্য গোল ইজ নট টু ইমপ্রেস এভরিওয়ান, তাই আমাদের লক্ষ্য এটা না যে সবাইকে ইমপ্রেস করা, খুশি করা। ইটস টু কানেক্ট কুইকলি অ্যান্ড সিনসিয়ারলি, আমাদের লক্ষ্য হচ্ছে খুব দ্রুত আন্তরিকতার সাথে সংযোগ তৈরি করা। তো চ্যাপ্টার 1 থেকে আমরা জানলাম কানেকশন ইজ নট ট্যালেন্ট, ইটস এ হিউম্যান স্কিল ইউ ক্যান লার্ন। কানেকশন কিন্তু কোনো ট্যালেন্টের বিষয় না, এটা হচ্ছে একটা হিউম্যান স্কিল, একটা মানবিক একটা স্কিল, মানসিক মানে মানুষের একটা স্কিল। আমি গুছিয়ে হয়তো বলতে পারলাম না। তো এটা হিউম্যান স্কিল, যেটা কি করা যায়, তৈরি করা যায়, শেখা যায়। ওকে, চ্যাপ্টার 2, ফার্স্ট ইমপ্রেশনস বিগিন বিফোর ইউ স্পিক। ফার্স্ট ইমপ্রেশন অর্থাৎ কারোর সাথে প্রথম যখন দেখা হয় যে ইমপ্রেশনটা তৈরি হয় তাদের মনে বা আমাদের মনে, এটাই ফার্স্ট ইমপ্রেশন। তো এই ফার্স্ট ইমপ্রেশনটা তৈরি হয় আমরা কিছু বলার আগেই। বিফোর ইউ সে আ সিঙ্গল ওয়ার্ড, পিপল অলরেডি জাজ ইউ। কোনো একটা কথা বলার আগেই মানুষ আমাদেরকে জাজ করে। দে নোটিস, তারা খেয়াল করে ইয়োর বডি পজিশন, ইয়োর আইজ, ইয়োর ফেশিয়াল এক্সপ্রেশন। তারা খেয়াল করে আমাদের বডির পজিশনটা কেমন, আমাদের চোখ কেমন, বা আমরা কিভাবে তাকাচ্ছি, কোন দিকে তাকাচ্ছি, এবং আমাদের মুখের ভঙ্গি। ইফ দিজ 3 ডোন্ট সিগন্যাল ওপেননেস, ট্রাস্ট ওয়ন্ট ফর্ম। যদি এই 3টা বিষয় অর্থাৎ আপনার বডির পজিশন, আপনার চোখের পজিশন এবং আপনার ফেশিয়াল এক্সপ্রেশন, এগুলো যদি ওপেননেসকে সিগন্যাল না করে, অর্থাৎ এগুলো দিয়ে যদি আপনার ওপেননেস না বোঝায়, অর্থাৎ আপনি যে ওপেন, আপনি যে সহজে মিশতে পারেন কারোর সাথে, বা মিশবেন, বা ওয়েলকামিং বা ফ্রেন্ডলি, এইরকম যদি সিগন্যালগুলো না আসতে থাকে এই 3টা জিনিস থেকে, তখন বিশ্বাস তৈরি হয় না। টু লুক ওপেন, ফেস ইউর বডি টুয়ার্ড দ্য পারসন, হার্ট ফরওয়ার্ড। তো ওপেন দেখানোর জন্য আপনার বডিটা ওই মানুষটির দিকে ফেস করে রাখবেন, অর্থাৎ তার দিকে ঘুরে আপনি থাকবেন, এবং হার্ট ফরওয়ার্ড, এবং আপনার বুকটা যেন ওপেন থাকে। বুক ওপেন বলতে বুঝতেই পারছেন, ডেফিনেটলি এটা ওপেন হার্ট সার্জারির মতো ওপেন না অবশ্যই। মেক ডিরেক্ট আই কন্ট্যাক্ট, নট স্টেয়ারিং, জাস্ট প্রেজেন্ট। তো তার চোখের দিকে তাকাবেন, কিন্তু একেবারে ড্যাব করে তাকিয়ে থাকা না, আবার তাকাবেন, ন্যাচারালি তাকাবেন, আবার অন্যদিকেও তাকানোর প্রয়োজন হলে এটাও করবেন। জাস্ট তাকে বোঝাবেন যে আপনি ওখানে মানসিকভাবে উপস্থিত আছেন, শারীরিকভাবে তো আছেনই। স্মাইল ফার্স্ট, ইট সিগন্যালস সেফটি। আপনি প্রথমে হাসুন, হাসার চেষ্টা করুন, এতে সেফটি প্রকাশ পায়। আপনি যে নিরাপত্তার জন্য, আপনি যে তার জন্য নিরাপদ, এটা সে বুঝবে। দে ইন্ট্রোডিউস ইউরসেলফ সিম্পলি, দেন ইন্ট্রোডিউস ইউরসেলফ সিম্পলি। এরপর নিজেকে খুব স্বাভাবিকভাবে তুলে ধরুন। সে ইউর নেম ক্লিয়ারলি, আপনার নামটা বলুন। রিপিট দেয়ার নেম, ইট ক্রিয়েটস ইনস্ট্যান্ট ফ্যামিলিয়ারিটি। যখন তারা তাদের নামগুলো বলবে তখন আপনি যে নামগুলো রিপিট করুন, এতে করে ইনস্ট্যান্ট ফ্যামিলিয়ারিটি তৈরি হয়। তাৎক্ষণিক যে একটা আপন ভাব, পরিচিত ভাব, সেটা একটা তৈরি হয়। লিন স্লাইটলি ফরওয়ার্ড, তাদের দিকে একটু ঝুঁকে যান সামান্য। ইট সাইলেন্টলি সেজ আই এম ইন্টারেস্টেড ইন ইউ। এটা করলে তারা বুঝবে যে আপনি তাদের দিকে ইন্টারেস্টেড, অর্থাৎ আপনার এই ঝুঁকে যাওয়ার মাধ্যমে তারা এই মেসেজটা পাবে যে আপনি তাদের প্রতি ইন্টারেস্টেড বা তার প্রতি ইন্টারেস্টেড। তো চ্যাপ্টার 2 থেকে আমরা জানলাম ট্রাস্ট ইজ বিল্ট সাইলেন্টলি বিফোর ওয়ার্ডস বিগিন। মুখের কথা শুরু করার আগেই ট্রাস্ট বা বিশ্বাস, এটা নীরবে তৈরি হয়। চ্যাপ্টার 3, ইউজফুল অ্যাটিটিউড ভার্সেস ইউজলেস অ্যাটিটিউড। কার্যকরী অ্যাটিটিউড বনাম কার্যকরহীন, অকাজের যে অ্যাটিটিউড। এভরি কনভারসেশন বিগিনস ইন ইউর মাইন্ড। প্রত্যেক কনভারসেশন, প্রত্যেক কথোপকথনই মনের মধ্যে শুরু হয়। আ ইউজলেস অ্যাটিটিউড ফোকাসেস অন ফিয়ার। একটা ইউজলেস অ্যাটিটিউড হচ্ছে ফিয়ার বা ভয়, এই দিকে ফোকাস দেয়। সে বলতে থাকে মনের মধ্যে আই ডোন্ট ওয়ান্ট দিস টু বি অকওয়ার্ড। আমি চাই না এরকম এটা আমাদের এই কনভারসেশনটা একটা অকওয়ার্ড কনভারসেশন হোক। আই ডোন্ট ওয়ান্ট টু বি রিজেক্টেড। আমি চাই না আমি চাই না রিজেক্টেড হতে, অর্থাৎ তিনি যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন, এরকম একটা ভয় কাজ করে। কিন্তু ইউজফুল অ্যাটিটিউড ফোকাসেস অন আউটকাম। কিন্তু একটা ইউজফুল অ্যাটিটিউড সে ফোকাস দেয় আউটকামের উপর। সে মনের মধ্যে বলতে থাকে আই ওয়ান্ট টু কানেক্ট, আমার কানেক্ট হইতে হবে এই মানুষটার সাথে। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দিস পারসন, এই মানুষটাকে আমার বুঝতে হবে, অর্থাৎ আউটকামের পরে সে ফোকাস দিচ্ছে। ইউর অ্যাটিটিউড কন্ট্রোলস ইউর বডি ল্যাঙ্গুয়েজ। আপনার অ্যাটিটিউডই আপনার বডি ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করে। অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ কন্ট্রোলস লাইকেবিলিটি। এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজগুলোই নির্ধারণ করে দেয় যে আপনি কতটুকু লাইকেবল, অর্থাৎ আপনাকে একজন মানুষ কতটা পছন্দ করবে, সেটা বডি ল্যাঙ্গুয়েজই কন্ট্রোল করে। থিঙ্ক অফ এ ক্যান্সেলড ফ্লাইট, অ্যাঙ্গার ওয়ন্ট হেল্প, কাম ফ্রেন্ডলিনেস মাইট। ধরেন একটা ফ্লাইট ক্যান্সেল হলো, আপনি রেগেও যেতে পারেন, আবার শান্তও থাকতে পারেন। রেগে গেলে যে লাভ হবে সেটা হলো কোনো লাভ হবে না, আর শান্ত থাকলে যে লাভ হবে সেটা হলো আপনি বিকল্প কোনো ব্যবস্থা খুঁজতে পারবেন বা বেটার কোনো অপশন হয়তো খুঁজতে পারবেন। পিপল হেল্প দোজ দে ফিল গুড অ্যারাউন্ড। মানুষ তাদেরকেই হেল্প করে যাদের পাশে সেই মানুষরা নিরাপদ অনুভব করে। এই চ্যাপ্টার থেকে আমরা জানলাম ফোকাস অন হোয়াট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, নট হোয়াট ইউ ফিয়ার। অর্থাৎ আপনি যা তৈরি করতে চান, যা গড়তে চান, যা বানাতে চান, সেটার পরে ফোকাস দিন, বরং যে বিষয়ে আপনি ভয় পান সেদিকে নয়।
চ্যাপ্টার 4 ওপেন ভার্সেস ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ। ওপেন এবং ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজের পার্থক্য। ইউর বডি ইজ অলওয়েজ স্পিকিং। আপনার বডি বা শরীর সবসময় কথা বলছে। ওপেন বডি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আনক্রসড আর্মস, অর্থাৎ বুকে আমরা অনেক সময় হাত বেঁধে রাখি, এটা করা যাবে না, তাহলে সেটা ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। হাত ছেড়ে দিয়ে রাখুন। রিল্যাক্স শোল্ডার্স, কাঁধ দুটো উঁচু না করে দিয়ে কাঁধ দুটো ছেড়ে দিন। ফেসিং দ্য পারসন, যার সাথে কথা বলছেন তার দিকে ফিরে থাকুন বা ঘুরে থাকুন। অন্যদিকে ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ হলো ক্রসড আর্মস, আপনি হাত দুটো বুকের উপর ক্রস করে আছেন, বুকে হাত বেঁধে আছেন। টার্ন বডি, কথা বলছেন যার সাথে, তার দিকে না ফিরে একটু ঘুরে আছেন অন্যদিকে। অ্যাভয়েডিং আই কন্ট্যাক্ট, এবং তার চোখেও আপনি তাকাচ্ছেন না। ক্লোজড সিগন্যালস ফিল ডিফেন্সিভ ইভেন ইফ ইউ ডোন্ট মিন ইট। ক্লোজড সিগন্যালস যেগুলো, অর্থাৎ আপনি বুকে হাত বেঁধে আছেন, একটু ঘুরে দাঁড়িয়েছেন, এগুলো হচ্ছে ডিফেন্সিভ, অর্থাৎ এগুলোর মাধ্যমে আপনি নিজেকে ডিফেন্ড করতে চাইছেন, নিজেকে সেভ করতে চাইছেন, বাঁচাতে চাইছেন, এই জিনিসটা প্রকাশ পায়। ইভেন ইফ ইউ ডোন্ট মিন ইট, যদিও ওই সিচুয়েশনে আপনাকে আসলে নিজেকে বাঁচানোর কিছু নাই, আপনি সিম্পলি দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি যখন ওইভাবে দাঁড়াবেন, ওইভাবে অ্যাঙ্গেল করে থাকবেন, তখন অপরজন মনে করবে যে আপনি মনে হয় তাকে নিরাপদ ভাবছেন না, আপনি মনে হয় তার থেকে নিজেকে সেভ করতে চাচ্ছেন। সো এই জিনিসটা সিগন্যাল তারা পেতে থাকে। বাট দেয়ার ইজ সামথিং মোর ইম্পর্টেন্ট দ্যান পশ্চার। কিন্তু এই পশ্চার থেকেও, এই যে দাঁড়ানোর যে ভঙ্গি, এটার থেকেও আরো অনেক জরুরি একটা বিষয় আছে, এটা হলো কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। ইফ ইউর ওয়ার্ড সে আই এম ফাইন বাট ইউর বডি সেজ লিভ মি অ্যালোন, পিপল ট্রাস্ট দ্য বডি। সুন্দর কথা। আপনি মুখে বলছেন না ভালো আছি, কিন্তু আপনার শরীর বলছে আমাকে একা থাকতে দাও তো, মানুষ আপনার শরীরের কথাই বিশ্বাস করবে আগে। আপনি একটু চিন্তা করে দেখুন, চারপাশে এমনটাই হয়। আপনার সন্তান, আপনার ছোট ভাই বোন, আপনার কাছের কেউ হয়তো মুখে বলছে কিছু হয়নি, কিন্তু আপনি দেখছেন যে তার চোখ মুখ ফোলা ফোলা, অথবা তার কণ্ঠে একটু পরিবর্তন, বা হচ্ছে তার শরীরের ভাষায় এমন কিছু প্রকাশ পাচ্ছে যেটা আপনি সেন্স করছেন যে ডিফারেন্ট কিছু একটা হয়েছে, খারাপ কিছু হয়েছে। আপনি তখন মুখের কথা বিশ্বাস করবেন না, আপনি তখন তার শরীরের ভাষাকেই বিশ্বাস করেন। দিস ইজ দ্য রিয়ালিটি। ক্রেডিবিলিটি কামস ওয়েন, বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা তখন আসে যখন হোয়াট ইউ সে, হাউ ইউ সে ইট, হোয়াট ইউর বডি শোজ অল ম্যাচ। বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা তখনই আসে যখন আপনি কি বলছেন, কিভাবে বলছেন, এবং আপনার বডি বা শরীর কি প্রকাশ করছে, এই সব কিছু যখন ম্যাচ করে, তখনই ক্রেডিবিলিটি আসে, বিশ্বাসযোগ্যতা আসে। এই চ্যাপ্টার থেকে আমরা জানলাম পিপল ট্রাস্ট কনসিস্টেন্সি মোর দ্যান ওয়ার্ডস। মানুষ এই কনসিস্টেন্সি বেশি ট্রাস্ট করে আপনার ওয়ার্ডের থেকেও, অর্থাৎ মুখে যা বলছেন তার থেকেও আপনার এই যে কনসিস্টেন্সি, অর্থাৎ আপনি আপনার কথার সাথে আপনার বডির যে ম্যাচ, এই সব কিছুই ধারাবাহিকতা বা ম্যাচ করা, এটা আরো বেশি ট্রাস্ট করে। চ্যাপ্টার 5 সিঙ্ক্রোনাইজেশন বিল্ডস লাইকেবিলিটি। সিঙ্ক্রোনাইজেশন অর্থাৎ কোনো একটা কিছুর সাথে ম্যাচ করা, কোনো একটা কিছু অনুযায়ী নিজেকে টিউন করা বা কোনো কিছুকে টিউন করা, এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন। এটাই হচ্ছে লাইকেবিলিটি তৈরি করে, অর্থাৎ আপনাকে পছন্দ করার মাত্রাটা বাড়িয়ে দেয়। উই ন্যাচারালি লাইক পিপল হু ফিল লাইক আস। যারা আমাদের মতো চিন্তা করে বা আমাদের মতো অনুভব করে, তাদেরকেই আমরা বেশি পছন্দ করি বা স্বাভাবিকভাবেই পছন্দ করে ফেলি। দ্যাটস ওয়াই, এই কারণে স্মাইলস স্প্রেড, কেউ একজন হাসলে আমাদেরও হাসি পায়। ইয়নস স্প্রেড, কেউ একজন হাই তুললে আমাদেরও হাই পায়। এনার্জি স্প্রেডস, কেউ একজন দারুণ এনার্জি দিয়ে কথা বললে, দারুণ মোটিভেশন দিয়ে কথা বললে, আমাদের মধ্যেও সেটা আমরা অনুভব করি। দিস ইজ কল্ড সিঙ্ক্রোনাইজেশন। এটাই সিঙ্ক্রোনাইজেশন। ইউ ক্যান বিল্ড র্যাপো বাই সাটলি ম্যাচিং। আপনি খুব সাটলি, খুবই সূক্ষ্মভাবে র্যাপো তৈরি করতে পারেন। আপনি খুব সূক্ষ্মভাবে ইউ ক্যান বিল্ড র্যাপো বাই সাটলি ম্যাচিং। আপনি র্যাপো মানে যোগাযোগ, এটা খুব সুন্দর করে তৈরি করতে পারেন সূক্ষ্ম কিছু বিষয় ম্যাচ করার মাধ্যমে। যেমন পশ্চার, যার সাথে কথা বলছেন তিনি কিভাবে দাঁড়িয়েছেন, ফেশিয়াল এক্সপ্রেশন, তার ফেশিয়াল এক্সপ্রেশন কেমন, ভয়েস স্পিড, তার ভয়েস স্পিড কেমন, টোন, তার টোনটা কেমন, এই বিষয়গুলোর সাথে ম্যাচ করে আপনি এই সিঙ্ক্রোনাইজেশনটা খুব সহজেই সুন্দর করে করতে পারেন। আ কোয়াইট পারসন ফিলস আনসেফ উইথ লাউড এনার্জি। দারুণ এক্সাম্পল। যে মানুষটা চুপচাপ থাকে, সে মানুষ যদি খুব চিৎকার চেঁচামেচি বা জোরে কথা বলে, এরকম কোনো মানুষের কাছে থাকে, তাহলে সে আনসেফ ফিল করবে। এটাই স্বাভাবিক। সেই চুপচাপ থাকা মানুষটার কাছে মনে হবে যে না, এই মানুষটার আমি অ্যালাইন করি না, আমরা ম্যাচ করি না, আমরা ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে এসেছি, দুই মেরুর বাসিন্দা, এরকম। আ কাম স্পিকার ফিলস ওভারওয়েলমড বাই অ্যাগ্রেশন। যে মানুষটা শান্তভাবে কথা বলে, তাকে যদি আপনি অ্যাগ্রেসিভ কারোর সাথে এলেন, যে মানুষটা খুব উগ্র, মেজাজ গরম, বা হচ্ছে খুব ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, তার সাথে সে কখনোই সেফ ফিল করবে না, রাইট? সে ওভারওয়েলমড হয়ে যাবে, তার মাথা ঘুরে যাবে, রাইট? এই জন্য ম্যাচ ফার্স্ট, লিড লেটার। আগে ম্যাচ করুন, তারপর লিড করুন। এই চ্যাপ্টার থেকে আমরা জানলাম র্যাপো গ্রোস ওয়েন ইউ মিট পিপল অ্যাট দেয়ার রিদম।
র্যাপও গ্রো করে, কানেকশন গ্রো করে যখন আপনি তাদের রিদম, তাদের যে ছন্দের সাথে আপনি ম্যাচ করতে পারেন। চ্যাপ্টার 6, কোয়েশ্চেন্স দ্যাট ওপেন পিপল আপ। যে প্রশ্নের মাধ্যমে আপনি মানুষের মনকে মেলে ধরতে পারেন, আপনি মানুষকে আরো ওপেন করে দিতে পারেন। গ্রেট কনভারসেশনস আর বিল্ট অন কোয়েশ্চেন্স নট স্টেটমেন্টস। চমৎকার যে কথোপকথন বা কনভারসেশনগুলো, এগুলো তৈরি হয় সুন্দর সুন্দর প্রশ্ন করার মাধ্যমে, কোনো স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে নয়। ক্লোজড কোয়েশ্চেন্স স্টপ কনভারসেশনস। ক্লোজড কোয়েশ্চেন সেগুলো কনভারসেশনকে থামিয়ে দেয়। যেমন, ডু ইউ কাম হিয়ার অফেন? আপনি কি প্রায় এখানে আসেন? এগুলো হচ্ছে ক্লোজড কোয়েশ্চেন, কারণ এর অ্যান্সার ইয়েস বা নো এতটুকুই হয় সাধারণত। কিন্তু ওপেন কোয়েশ্চেন্স ইনভাইট স্টোরিজ। কিন্তু আপনার কোয়েশ্চেন যদি ওপেন হয়, তখন সেগুলো গল্পের সূচনা করে। যেমন, হোয়াট ডু ইউ এনজয় মোস্ট অ্যাবাউট দিস প্লেস? এই জায়গায় আসলে সব থেকে কোন জিনিসটা আপনার ভালো লাগে, কোনটা সবচেয়ে আপনি বেশি পছন্দ করেন? এটা যখন বলবেন তখন সে ওপেনলি অনেক অ্যান্সার দেবে, আরো বেশি বলবে। ইউজ ওয়ার্ডস লাইক হু, হোয়াট, ওয়্যার, হাউ, ওয়াই। অর্থাৎ হু, হোয়াট, ওয়্যার, হাউ, ওয়াই এই শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন করুন। বাট আস্কিং ইজ অনলি হাফ দ্য স্কিল। কিন্তু প্রশ্ন করাটা হচ্ছে আপনার স্কিলের অর্ধেক। লিসনিং ইজ দ্য আদার হাফ। শোনা এটা হচ্ছে বাকি অর্ধেক। লিসন উইথ আইস, বডি, এক্সপ্রেশন। চোখ, শরীর এবং এক্সপ্রেশন, আপনার মুখের ভঙ্গি, অঙ্গভঙ্গি, এই সব কিছু দিয়ে শুনুন। ডোন্ট ইন্টারাপ্ট, বাধা দিবেন না। রেসপন্ড টু ইমোশনস, নট জাস্ট ওয়ার্ডস। তিনি কি বলতে চাচ্ছেন, তার পেছনের ইমোশনটা কি, আবেগটা কি, সেটা বুঝে সে অনুযায়ী রেসপন্স দেওয়ার চেষ্টা করুন। তিনি কি বলছেন সেটাতে রেসপন্স করতে হবে না। এই চ্যাপ্টার থেকে আমরা জানলাম পিপল ফিল লাইকড ওয়েন দে ফিল হার্ড। অর্থাৎ মানুষ যখন দেখে যে তার কথা কেউ শুনছে, তখন মানুষ মনে করে যে আমাকে মানুষটা পছন্দ করছে, তার মানে শ্রোতাও আমাকে পছন্দ করছে। চ্যাপ্টার 7, হাউ সেন্সেস শেপ কমিউনিকেশন। আমাদের যে সেন্স, অনুভূতি, কিভাবে এগুলো আমাদের কমিউনিকেশনকে শেপ করে, আমাদের কমিউনিকেশনকে একটা আকার দেয়। পিপল এক্সপেরিয়েন্স দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি। মানুষ এই পৃথিবীকে ভিন্ন ভিন্নভাবে এক্সপেরিয়েন্স করে। এক একজন মানুষ এক একভাবে দেখে পৃথিবী। সাম আর ভিজুয়াল, দে থিঙ্ক ইন পিকচার্স। কিছু মানুষ ভিজুয়ালি চিন্তা করে, তারা কল্পনায় যেটা ভাবে সেটা দেখেও। সাম আর অডিটরি, দে থিঙ্ক ইন সাউন্ডস। কিছু মানুষ সাউন্ড অর্থাৎ তাদের চিন্তা ভাবনাগুলো অডিটরি, অর্থাৎ তারা যে চিন্তাগুলো শুনতে পায় বা নিজে নিজে বলতে থাকে, তাদের কাছে চোখে দেখার থেকে কানে শোনা বেশি গুরুত্বপূর্ণ। সাম আর কাইনেস্থেটিক, দে থিঙ্ক ইন ফিলিংস। কিছু মানুষ আবার কাইনেস্থেটিক, তারা তাদের চিন্তা ভাবনাগুলো অনুভূতিতে রূপ দেয়। ইউ ক্যান স্পট বাই দেয়ার ওয়ার্ডস, দেয়ার ভয়েস, দেয়ার আই মুভমেন্ট। এখন কে কেমন এটা আপনি বুঝতে পারবেন যদি কিনা আপনি এই তিনটা বিষয়ের পরে ফোকাস দেন। তাদের ওয়ার্ডস, তারা কি শব্দ বলছে, দেয়ার ভয়েস, কোন টোনে কথা বলছে, এবং তাদের আই মুভমেন্টটা কেমন। যেমন, ম্যাচ দেয়ার স্টাইল। ভিজুয়াল, ক্ল্যারিটি অ্যান্ড অ্যাপিয়ারেন্স। অর্থাৎ যারা ভিজুয়াল টাইপ মানুষ, তাদের সাথে স্পষ্ট ভাষায় স্পষ্ট আউটকামে কথা বলুন। সামনাসামনি এসে যদি কথা হয়, তাহলে সামনাসামনি বসে তার দিক ফিরে এবং পরিষ্কার ভাষায় পরিষ্কার শব্দ চয়নে কথা বলুন। অডিটরি যারা, অর্থাৎ যারা সাউন্ডের পরে বেশি ফোকাস দেন, তাদের সাথে টোন এবং রিদম এগুলো ঠিক রেখে কথা বলুন। আপনি কোন টোনে কথা বলছেন এবং ছন্দ, এই বিষয়টার পরে ফোকাস দেন। এবং যারা কাইনেস্থেটিক, তাদের সাথে কথা বলুন কাম অ্যান্ড সেন্সিটিভিটির সাথে, অর্থাৎ নম্র, শান্ত, এরকম একটা অনুভূতি এবং সেন্সিটিভিটি অর্থাৎ স্পর্শকাতরতা। সেন্সিটিভিটি বলি, বাংলা কিছু কিছু বাংলা আছে বোঝা কঠিন, অর্থাৎ সহানুভূতির একটা ব্যাপার নিয়ে আপনি হচ্ছে তাদের কথাগুলো শুনুন। When you speak their language, trust rises naturally. যখন আপনি তাদের মতো করে আপনি কথা বলছেন, তখন অটোমেটিক ট্রাস্ট তৈরি হয়, সেটা বাড়তে থাকে। তো চলে এলাম লাস্ট চ্যাপ্টারের লাস্টে। আমরা এই চ্যাপ্টার থেকে শিখলাম পিপল কানেক্ট ফাস্টার ওয়েন ইউ স্পিক টু দেয়ার সেন্সেস। মানুষ আপনার সাথে আরো দ্রুত কানেক্ট হবে যখন আপনি তাদের অনুভূতি বুঝে কথা বলবেন। সো ফাইনাল মেসেজ এটা হচ্ছে, লাইকেবিলিটি ইজ নট ম্যানিপুলেশন, ইটস অ্যাওয়ারনেস। আপনাকে যে পছন্দ করবে মানুষ, এটা কিন্তু কোনো ম্যানিপুলেশন না। কাউকে যে আপনি খুব টেকনিক্যালি পছন্দ করাচ্ছেন, ম্যানিপুলেট করছেন, প্রভাবিত করছেন, এরকমটা না। ইটস অ্যাওয়ারনেস। এটা একটা সজাগ, এটা একটা মানে আপনি অ্যাওয়ার হয়ে করছেন, সচেতনতা এটা। কানেকশন বিগিনস উইথ ওপেননেস, অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট। আপনার কানেকশন তখনই শুরু হবে যখন আপনার মধ্যে ওপেননেস থাকবে, মনোযোগ দেওয়া থাকবে, রেসপেক্ট থাকবে, সম্মান থাকবে। অ্যান্ড স্পিড ম্যাটার্স, স্পিডও অনেক জরুরি। ইফ ইউ ডোন্ট ক্রিয়েট ওয়ার্মথ ইন দ্য ফার্স্ট 90 seconds, দ্য ডোর ইজ অফেন ক্লোজেস।
আপনি যদি এই ওয়ার্ম, এই উষ্ণতাটা যদি 90 সেকেন্ডসের মধ্যে তৈরি করতে না পারেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এই দরজা বন্ধ হয়ে যায়। বাট ওয়েন ইউ ডু ইট রাইট, আর যখন এটা ভালোভাবে করতে পারেন, পিপল ফিল সেফ, সিন অ্যান্ড ভ্যালিউড। মানুষ তখন নিজেদেরকে সেফ, সিন অ্যান্ড ভ্যালিউড ফিল করে। মানুষ অনুভব করে যে আমরা হচ্ছে নিরাপদ এবং আমাদেরকে যে মানুষটা দেখছে এবং আমাদেরকে ভ্যালুও দিচ্ছে, এই একটা অনুভূতি তারা পায়। দ্যাটস হাউ ফ্রেন্ডশিপস বিগিন। এভাবেই বন্ধুত্ব সূচনা হয়, এভাবেই বন্ধুত্ব গড়ে ওঠে। তো শেষ করব একটা ক্লোজিং লাইন দিয়ে। পিপল ডোন্ট রিমেম্বার হোয়াট ইউ স্যাড। মানুষ মনে রাখবে না আপনি কি বলেছিলেন। দে রিমেম্বার হাউ ইউ মেড দেম ফিল। আপনি তাদেরকে কেমন অনুভূতি দিয়েছিলেন, এটাই মানুষ মনে রাখে। সো ওপেন ইউর বডি, কাম ইউর মাইন্ড, অ্যান্ড কানেকশন উইল ফলো। তাই আপনার ওপেন বডিতে, আপনার শান্ত মনে এগিয়ে যান। কানেকশন বা সংযোগ ঠিকই আপনার পিছু নেবে। তো এই ছিল আজকের বই। আশা করছি এটা আপনাদেরকে হেল্প করবে গুড কানেকশন তৈরি করতে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে। বাই।